السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله. صدق الله العظيم. সম্মানিত ভিউয়ার্স, আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে বলছি। অর্থাৎ জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। পৃথিবীর শুরু থেকে জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে জুমার দিনকে ইয়াউমুল আরাফা, আরাফার দিন বলা হয়েছে। অন্য হাদিসে জুমার দিনকে ইয়াউমুল ঈদ তথা ঈদের দিন বলা হয়েছে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, সহিহ মুসলিমে হাদিসটি আসছে। তিনি বলছেন, আল জুমআতু ইলাল জুমআ কাফারাতুল লিমা বাইনাহুমা। অর্থাৎ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত মাঝখানে যতগুলো গুনাহ আপনি করেছেন, পরের জুমা উপস্থিত হওয়ার কারণে এই যে মাঝখানে বিগত 6 দিনে আপনি যে সমস্ত সগীরা গুনাহ করেছেন, এই সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বলছিলাম জুমার দিনের ফজিলত সম্পর্কে। জুমার দিনের অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। স্বয়ং আল্লাহ নিজে সূরাতুল জুমায় 9 নং আয়াতে তিনি বলছেন, হে আমার ঈমানদার বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। জুমার দিন জুমার সালাতের জন্য যখন আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, as early as possible, যত দ্রুত সম্ভব তোমরা দুনিয়াবী কাজকর্মকে একপাশে ফেলে রেখে তোমরা সালাতের দিকে, আমি আল্লাহর স্মরণে তোমরা বেরিয়ে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ। হাদিসের মধ্যে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জুমার দিন আসলে পূর্ব থেকে তারা প্রস্তুতি নিত। জুমার দিনকে তারা রেসপেক্ট করে জুমার দিনে তারা বেশি বেশি আমল করার জন্য তারা পূর্ব থেকে প্রস্তুতি নিত। আমাদের উচিত জুমার দিনের জন্য স্পেশাল প্রস্তুতি নেওয়া। অন্যান্য দিনেও আমরা নামাজ পড়ি, জুমার দিনেও আমরা নামাজ পড়ি, তবে জুমার দিনে ইবাদত যেন অন্য দিন থেকে একটু আলাদা হয়। হাদিসের মধ্যে জুমার দিনকে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ জুমার দিন হচ্ছে বাকি 6 দিনের মধ্যে সেরা একটি দিন, বাকি 6 দিনের লিডার। সুবহানাল্লাহ। এবং এই জুমার দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। জুমার দিনই আবার লা তাকুমুস সাআতু ইল্লাল জুমআ, তথা জুমার দিন ছাড়া কিয়ামত কায়েম হবে না। অর্থাৎ পৃথিবী যেদিন শুরু হয়েছে সেদিনও জুমার দিন, পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিনও জুমার দিন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন, খালাকাল্লাহু আদামা ফি ইয়াউমিল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের সকলের আদি পিতা, ওনাকে সৃষ্টি করেছেন জুমার দিনে। সাইয়েদনা আদমকে জান্নাত থেকে পৃথিবীতে যেদিন প্রেরণ করেছেন সেদিনটাও ছিল জুমার দিন। এছাড়াও জুমার দিন অনেক ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত জুমার দিনকে কোনোভাবেই যেন আমরা জুমার দিনকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য না করি, জুমার দিনে বেশি বেশি আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করা। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে, হাদিসটি আবু দাউদ শরীফে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, এবং বলা হয়েছে সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে শুরু করে আসরের পরে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত, এবং তথা আসরের শেষ ওয়াক্তে, মাগরিবের পূর্ব মুহূর্তে, সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে, ওই সময়টা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ওই সময় আল্লাহর কাছে কিছু চাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ফরিয়াদটুকু কবুল করে করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত জুমার দিনকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করা। সুবহানাল্লাহ।